আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বরাবর বাসা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি গতকাল বরাবর বাসায় ছিলাম। এখানে দুপুরবেলায় এই যে আমাদের সোনামণি ইনি এবার 10টা ডিম পাড়ার পরেই চলে এসছে। তো তো ছাড়তেছেই না, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না, সেজন্য ওনাকে একটু গোসল করে দেওয়া হচ্ছে যাতে টা ছেড়ে যায়। আর এদিকে আমাদের বিড়াল সোনা বসে বসে দেখতেছে। তো ওই বিড়াল সোনা কিন্তু আমার বরাবর বাসারই বরাবর বিড়াল। তো বরাবর তো 4টা বিড়াল আর আমার একটা। তো এদিকে দেখুন সোনামণিকে গোসল করানোর পরে এই যে গামছা দিয়ে মুছে দিচ্ছে আমার ভাগ্নি। তো মুছে তারপর রোদে রেখে দিবে, তাহলে শরীরটা শুকিয়ে যাবে। তো এরপরে তো সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয় না। এটা বিকালের দিকে, বিকালে না দুপুরের দিকে, আর দুপুরে হালকা পাতলা একটু রান্না করেছিলাম, তো সেটা আর ভিডিও করি নাই। পুডিং বানাবো, তো পুডিংয়ের জন্য এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তো এই যে দুপুরে হালকা পাতলা রান্নার পরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সবাই মিলে। তো এখানে পোলাও খাচ্ছিল আমার ভাগ্নি, আর আমরা ভাত খাচ্ছিলাম। তো আমার ভাগ্নিরটাই ভিডিও করা হয়েছে, আর আমি খেয়েছি সেটা আর ভিডিও করি নাই। আমি আজকে দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ, কাঁঠালের বিচি, তারপর কচুরছড়ি, একটু আলু দিয়ে তারপর চিংড়ি মাছ রান্না করেছিলাম। আর কিছু রান্না করা হয় না, তেমন শুধু দুপুরের জন্য। এগুলো রাতের জন্য একটু তেহারি রান্না করব। গতকাল ছিল আমার ভাগিনার জন্মদিন, আমার ছোট ভাগিনার। আমার বরাবর তো 2টা ছেলে, ছোট ছেলেটার আর কি জন্মদিন ছিল। তো সে উপলক্ষে আর কি তেহারিটা রান্না করেছি। আর এখানে আমি 6 কেজি মাংস নিয়ে নিয়েছি। 6 কেজি মাংসের তেহারি রান্না করবো। 6 কেজি মাংসের সাথে আমি 3 কেজি পোলাও চাল দিব। তো মাংসটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে রান্নার কাছে চলে এসেছি। আর এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিলাম সয়াবিন তেল, এরপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর তেহারিতে সরিষার তেলটা মাস্ট, এটা না দিলে কিন্তু তেহারি খেতে ভালো লাগে না। আমার কথা আমি বলতেছি, আমার কাছে ভালো লাগে না। তো আমি যখনই তেহারি রান্না করি, তেহারি বা বিরিয়ানি যাই রান্না করি না কেন, আমি সরিষার তেলটা দিই। তো এতে করে আর কি খাবারের টেস্টটা ভালো আসে। আমি বাবুর্চিদেরকেও দেখেছি, ওনারাও সরিষার তেলটা ইউজ করে বিরিয়ানি বা তেহারির রান্নার ক্ষেত্রে। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে তারপর একটু ভেজে নিলাম। এরপরে এখানে আদা রসুনের পেস্ট আর প্যাকেট মশলা দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। রেডিমেড যে প্যাকেট মশলাটা পাওয়া যায় তেহারির, তো সেই মশলাটা দিয়ে আমি একটু গুলিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, টক দই দিয়ে দিলাম প্রায় 200 গ্রামের মতো। তো তেহারি শুধু প্যাকেট মশলাটা দিলেই কিন্তু তেহারিটা টেস্ট হয় না। নিজেদের ইচ্ছা অনুসারে কিছু মশলা আছে যেগুলো আর কি তেহারিতে লাগে। তো এখানে আমি 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি বাদামটা বেটে রেখে দিয়েছিলাম। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম 2টা একসাথে করে বেটে নিয়েছি। তো এই বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। তো বাদাম বাটাটা দিয়ে এখন আবার মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ। আর পাশের চুলায় তো আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিলাম কেওড়া জল। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী কেওড়া জল দিয়েছি, দিয়ে দিলাম গোলাপ জল। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেব। তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মশলাটা কষানোর পরে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো মাংসটা দিয়ে দিলাম। আর আমি একটা বড় হাঁড়ি নিয়েছি। আমার নাড়াচাড়া করতে এত সমস্যা হচ্ছিল, এমনিতে ফ্রোজেন শোল্ডারের ব্যথা, আর যেহেতু আমার ডান হাতেই ব্যথা, তো নাড়াচাড়া খুবই কষ্ট হচ্ছিল। এই যে আমার বিড়াল সোনা এসেছে আমি কি করতেছি সেটা দেখার জন্য। তো আমি যখনই বরাবর বাসায় যাই, আমার বিড়াল সোনাকে সাথে করে নিয়ে যাই। ওকে একা বাসায় রেখে গেলে ও খুব কান্না করে। আর এরপরেও এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম স্লাইস করে। এর দিকে আমার পুডিংটা অনেকটাই হয়ে গেছে, তো আরেকটু হবে, আমি একটু দেখে নিলাম।
আর এই যে হাঁড়িতে মাংসটা নাড়াচাড়া খুব কষ্ট হচ্ছিল। আমি কি করেছি আপনাদেরকে না বললে বুঝতে পারবেন না। আমি হচ্ছে একটা উঁচা মোড়া নিয়ে নিয়েছি, তো সেটার উপরে দাঁড়িয়ে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। হাঁড়িটা বড়, তারপরে হচ্ছে অনেকটা মাংস, সেজন্য আর নাড়াচাড়া একটু কষ্ট হচ্ছিল। তো আমি এখন হাঁড়িটা চেঞ্জ করে দিয়েছি, দেখলাম ওই হাঁড়িটা লাগবে না, অন্য হাঁড়িতে দিয়ে দিলাম। এই হাঁড়িটা দিলে আজকে আমার নাড়াচাড়া সুবিধা হচ্ছিল, এটাই তো দিয়ে দিলাম। তো এখন আমি মাংসটা কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানিটা বলক চলে এসছে। পানিটা বলক আসার পরে এখানে আমি চালটা আগে ধুয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টা আগে পোলার চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর আমি 3 কেজি পোলার চালের জন্য এখানে আমি 5.5 লিটার পানি দিয়েছি। তো এখানে মাংসতে কিন্তু পানি ছিল, সেজন্য আর কি 5.5 লিটার পানি দিয়েছি। আর যদি শুধু পোলাও রান্না করতাম তাহলে এখানে আমি 6 লিটার পানি ইউজ করতাম। তো এখন যেহেতু গ্যাসের চাপটা অনেক বেশি গ্যাস আসতেছিল, যার কারণে আমি 5.5 লিটার পানি দিয়েছি। আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর ঝরঝরে হয়েছে। বিরিয়ানি বলছি, সরি, তেহারি। তো এখন আমি চুলাটা হাই ফ্লেমে রেখে পানিটুকু শুকিয়ে নিচ্ছি। আর এদিকে আমার পুডিংটা হয়ে গিয়েছিল, তো আমি পুডিংটা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে রাত্র। তো সবাই বসে আছে, কেক কাটবে, শুধু পুডিংয়ের জন্য অপেক্ষা করতেছিল। আর তাড়াতাড়ি পুডিংটা ঢালতে গিয়ে দেখুন কী অবস্থা হয়েছে। সম্পূর্ণ ঠান্ডা হয় নাই, একটু গরম ছিল, যার কারণে এক সাইড দিয়ে ভেঙে গেছে। তো পুডিংটা খেতে মাশাআল্লাহ এত ভালো হয়েছে, সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর আমার বড় ভাই হচ্ছে আমার হাতের এই পুডিংটা খেতে ভীষণ পছন্দ করে। তো আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এই পুডিংটা খেতে। আর ওদিকে কিন্তু বিরিয়ানিটা পানি শুকানোর পর আমি দমে বসিয়ে দিয়েছি, চুলায় একটা তাওয়া বসিয়ে তারপর হচ্ছে চুলাটা একদম ডিম আঁচে রেখে দিয়েছি। তো বিরিয়ানিটা চুলায় বসিয়ে রেখে তারপর হচ্ছে আমি এখানে কেক কাটার কাছে চলে এসেছি। আমি বারবার কিন্তু ভুল করে বিরিয়ানি বলে দিচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এটা অ্যাকচুয়ালি তেহারি রান্না করতেছি, তো ভুল করে বারবার বিরিয়ানি বলে দিচ্ছিলাম, তো সরি, ভুল হতেই পারে, তাই না? বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। তো এদিকে তো ওর ভাই বোনেরা সবাই ওকে গিফট দিয়ে দিল। তো ওর ভাই দিয়েছে ওকে কিছু ওর মানে পছন্দের কিছু বই, তারপরে ওর বোনরা দিয়ে দিল ওর জন্য খেলনা নিয়ে এসছে। ওরা কিন্তু এখনও খেলনা দিয়ে খেলা করে। তো আমি যে সবসময় ভিডিওতে বলি আমার বরাবর বাসায় 2টা বাবু আছে, এটাই হচ্ছে সেই ছোট বাবুটা, মানে 2টা বাবুর মধ্যে এ হচ্ছে ছোট। তো এদিকে হচ্ছে বাবুর বাবা গিফট দিয়ে গেল বাবুকে। আর দেখুন এই যে পুডিংটা, কেক কাটার পরে সবাই ওকে খাওয়াবে কি, ও নিজেই আর কি মানে উপর থেকে ক্যারামেলটা চেয়েছে খেয়ে নিল। তো ও কিন্তু বুঝতে পারেনি আমি যে ভিডিও করতেছি, যখনই বুঝতে পারছে তখন হাতটা তুলে দিয়েছে। তো এরপরে হচ্ছে কেকটা কেটে নিচ্ছে, তো ক্যান্ডেলটা জ্বালিয়ে তারপর হচ্ছে কেকটা কেটে নিচ্ছে। আর এই যে সব ভাই বোনেরা, এই যে এটা হচ্ছে আমাদের বড় বাবু, এই ওর সব ভাই বোনেরা ওর সাথে আছে কেক কাটার সময়। তো আমার মেয়ে তো ওর পাশে বসে আছে, তার পাশে আছে আমার ভাগ্নি, আর এই সাইডে সোফায় বসা আছে আমার ভাতিজি আর ভাতিজা, ওরা 2 ভাই বোন একসাথে বসে আছে। তো আজকে আমার ফ্যামিলির অনেকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। তো এই যে কেকটা কাটার পরে ও সবাইকে খাইয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমার দাদা, আমার বড় ভাই। আর এই যে আমার দাদি, এটা হচ্ছে আমার বড় ভাবি। আমি দুষ্টুমি করে দাদি বলতেছিলাম, আমার ভাবি প্রচুর হাসতেছিল। আর এই যে 2 বাবু একসাথে দেখুন ওর ভাইকে কেক খাওয়াতে এনে তারপরে হচ্ছে সেলফি তোলা এতটাই ব্যস্ত হয়ে গেছে, ভাইকে কেক খাওয়াতেই ভুলে গেছে। তারপরে যখন ওর ভাই বললো যে আমাকে কেক খাওয়ালি না, তখন আবার খাইয়ে দিল। মানে খুব দুষ্টুমি করে 2 ভাই, মানে ওরা ভাই বোনেরা সবাই খুব দুষ্টুমি করে। তো এই যে আমার ভাতিজি বসে আছে। আর দেখুন আমার মেয়েকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নিল, এত দুষ্টুমি করে।
মানে ওদের সব সময় দুষ্টুমি ফাজলামো। এখন তো আমার মেয়েকে খাওয়াচ্ছিল, ও খাবেই না, কারণ ও তো খাওয়াবে না, ও নিজে আবার খেয়ে নিবে, সেজন্য আমার মেয়ে আর খেতে চাচ্ছিল না। তো এরপরে কিন্তু খাইয়ে দিয়েছে। তো ওর তো মানে নিজের বোন নেই, এরাই ওর বোন আর কি। ওরা কখনো ভাবে না যে এগুলো আমার খালাতো বোন বা কাজিন, এগুলো কখনোই ভাবে না, ওরা নিজের বোনের মতোই দেখে। তো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তো এই যে সোফায় বসে আছে আমার দুলাভাই। তো আমি কিন্তু আপনাদের ভাইয়াকে ভিডিও করি নাই, সেও কিন্তু এখানেই ছিল। সে আর কি নিষেধ করতেছিল যে আমাকে ভিডিও করো না, তো আমি তাকে ভিডিও করি নাই। আর এছাড়া সবাইকে করা হয়েছে। আর আমার বড় আপু ক্যামেরার সামনে আসতে চায় না, ওনাকেও ভিডিও করা হয় নাই। তো এছাড়া সবাইকেই দেখালাম। আর আমার বড় ভাইকে তো দেখালাম। আমার বড় ভাইয়ের এর আগে কিন্তু 4 মাস আগে আমার বড় ভাইয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি কিন্তু আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ভাই অসুস্থ, ওনার হার্টের সমস্যা ধরা পড়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আমার ভাই ভালো আছে। আমার ভাইয়ের জন্য অনেক আপুরাই দোয়া করেছে। তো সবার দোয়ায় আল্লাহর রহমতে এখন আমার ভাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওদিকে কেকগুলো পিস করে সবাইকে দিয়ে এসছি। আর এরপরে হচ্ছে এই যে রান্নাটাও শেষ করে নিচ্ছি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আবার বিরিয়ানি বলতেছি, তেহেরি, আমার তেহেরিটা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি কিন্তু আলু বখারা দিয়ে দিয়েছি। তো আলু বখারাটা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। তো বিরিয়ানিটা খেতে এত ভালো লেগেছে। আমার হাজবেন্ড তো আমাকে এত বড় একটা রেস্টুরেন্টের সাথে তুলনা করেছে, কি বলবো। অনেক বড় একটা রেস্টুরেন্টের কথা বলেছে, বলো যে সেই রেস্টুরেন্টের যে বিরিয়ানিটা সেটার চাইতেও ভালো হয়েছে এটা খেতে। তো সব মানে একটা জিনিস রান্না করে সবাইকে খাওয়ানোর পরে যখন প্রশংসা পাওয়া যায় তখন কিন্তু নিজের কাছেও নিজেকে খুব গর্বিত মনে হয়, তাই না? তো আমিও যখন সবার কাছ থেকে প্রশংসা পাই আমার নিজেকে খুব গর্বিত মনে হয়। তো এদিকে হচ্ছে দেখুন, আমি কিন্তু ডিম আঁচে রেখে দিয়েছিলাম একটা তাও দিয়ে, তারপরেও একটু লালচে লেগে গেছে নিচে। তো এরপরে হচ্ছে আমার ভাইকে খাবারটা দিয়ে দিয়েছে। আর আমার খাওয়া দাওয়া তো আজকে ভিডিও করি নেই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।